السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واعلموا أنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতটি পাঠ করলাম। রব্বুল আলামিন বলেছেন, তোমরা জেনে রেখো তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান, এইসব হচ্ছে পরীক্ষা। তো আল্লাহ মাল দেন, পরীক্ষা। সন্তান দেন, পরীক্ষা। আচ্ছা, তাইলে এর উল্টা, মাল না দেন, পরীক্ষা। এটা সবাই বুঝে। সন্তান নাই, পরীক্ষা। এইসব পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি কামিয়াব। তাই আল্লাহ বলেছেন পরে, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তারপরে মুমিনের বা মানুষের মূল লক্ষ্য তো আর এই দুনিয়া না। দুনিয়া অস্থায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহ। দুনিয়ার উদাহরণ, আমার আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এরকম: একজন আরোহী, একজন মুসাফির একটা গাছের নিচে অল্প সময় বিশ্রাম নিল, তারপর চলে গেল। এই হলো পৃথিবী। পৃথিবী স্থায়ী না, ক্ষণস্থায়ী। আমরা সবাই জানি প্রত্যেক দিন কত লোক যায় এই পৃথিবী থেকে, কত লোকের খবর হয়, কত লোকের খবরই হয় না। আলামে বারজাখে অনুপ্রবেশ করেন প্রতিদিন। কত লোক আসে, কত লোক যায়, যেটা কল্পনাও করা যায় না এরকম হচ্ছে। যেমন সেদিন আপনারা দেখলেন একই ফ্যামিলির 7 জন লোক একসাথে মারা গেল। তাদের তাকদীর এরকমই লিখা ছিল, লান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যার আজল যেভাবে আসবার সেভাবেই আসবে, আল্লাহ তাকে অবকাশ দিবেন না। ইন্নী ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাকদিমুনা শাইআন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। যখন আপনার মউত আসবে, আপনি এক মুহূর্ত এদিক সেদিক হতে পারেন, থিচিয়েও যেতে পারবেন না, এগিয়েও যেতে পারবেন না। নির্দিষ্ট সময় আপনার মউত আসবে। তো এই দুনিয়া ক্ষণস্থায়ী। তো এই দুনিয়ার পিছনে আমরা পড়ে থাকলাম, আখিরাতকে ভুলে যাই। এই সকলকে আল্লাহর দিকে রুজু করা উচিত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর একটা কথা এখানে এক ভাই পোস্ট করেছে, আমার খুব ভালো লাগছে। বলছেন, قال شيخ الإسلام ابن تيمية رحمه الله: ومصيبة تقبل بها على الله خير لك من نعمة تنسيك ذكر الله. যদি কোনো বিপদ আসে তোমার, এর মাধ্যমে তুমি আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর দিকে তুমি নিত হও, তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, এটা তোমার জন্য ওই নিয়ামত থেকে ভালো যে নিয়ামত তোমাকে আল্লাহর দিকে থেকে গাফিল করে দেয়। এই টাকা পয়সা, টাকা, পজিশন, হে আমার পদ, হে আমার এই সেই, যদি আপনি এগুলা অর্জন করেন বা উপার্জন করেন, আর এর মাধ্যমে আপনি আল্লাহর জিকির থেকে দূরে চলে যান, আল্লাহর হুকুম হাকাম পালন করেন না, অথবা অলসতা পোষণ করেন, সালাত দেয় অলসতা, আল্লাহর বিধান পালনে অলসতা, তাহলে এইসব
নিয়ামা, এইসব পজিশন, এই দুনিয়ার এই হালকা কিছু নিয়ামা হোক, ভোগ মাধ্যম যেগুলো আপনি পেলেন, এগুলো কি আপনার কোনো ফায়দা হবে? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোনো মুসিবত আসলে যদি তুমি এর মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, এটা তোমার জন্য অনেক অনেক দুনিয়ার ভোগ বিলাস পাওয়া থেকেও অনেক উত্তম। তাই আমাদের সকলকে আল্লাহর দিকে রুজু করা উচিত, সব সময় রবকে স্মরণ করে চলা উচিত, হালাল হারাম বুঝে চলা দরকার, হারাম থেকে বাঁচা উচিত বা আবশ্যক, হালালের উপর চলা আবশ্যক। আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলকে তার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।